আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আবার ফিরে এসেছি। আজকের আমরা যে বিষয়টি হচ্ছে ইয়ৌমে আশুরা, শুহাদায়ে কারবালা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। আমাদের মধ্যে আজকের যে অতিথি উপস্থিত আছেন, বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা শাহাবউদ্দিন সালেহী সাহেব, আরবি প্রভাষক, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসা ও হাজী সিফাতুল্লাহ জামে মসজিদ, রেলওয়ে স্টেশন, বার্তখোলা। উনি আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছিলেন। ওনার কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে পবিত্র আশুরা উপলক্ষে বিস্তারিত কী এবং কেন ঘটেছিল এবং কিভাবে সেই বিষয়টা বর্ণনা হয়েছে তা উনি এই বিষয়ে একটু উপস্থাপনা করবেন ইনশাআল্লাহ। তার আগে আমরা পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শুনব। দুলারবাজার মাদ্রাসা কল্যাণপুর হাফিজা মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শাহজাহান আহমদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ধন্যবাদ জ্ঞাপন করছি সত্য প্রকাশ পেজের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এম. আব্দুল বাসিত ভাইকে। আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন হাজী সিফাতুল্লাহ সিলেটের সম্মানিত খতিব, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার সুনামধন্য শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক হযরত মাওলানা শাহাবউদ্দিন সালেহী সাহেব। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন হবেন, সবাইকে ধন্যবাদ। শুরু করছি পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم. আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সুললিত মুক্তির স্রোত মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি। আলোচনার প্রারম্ভে আপনাদের অনেক প্রশ্ন আসতে পারে, অনেক প্রশ্ন জাগতে পারে। আপনাদের প্রশ্ন যদি আপনাদের অন্তরে আসে, মনের ভিতরে জাগে, আপনি কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করতে পারেন। ইনশাআল্লাহ আমরা যথারীতি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইভটি অনেক দীর্ঘ হতে পারে, যেহেতু আলোচনাটি একটি বিশাল আলোচনা, তাই আপনারা বিরক্ত হবেন না। যারা আলোচনা শুনবেন ইনশাআল্লাহ সেখান থেকে উপকৃত হবেন, আর আপনারা অন্য আরেক ভাইকে শোনার সুযোগ করে দেবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা আরো কয়েকবার আপনাকে পেয়েছি, আমরা ধন্য। আমরা আজকে এই বিষয়ে আলোচনা শুনতে চাই, শুহাদায়ে কারবালা সম্পর্কে। আশুরা উপলক্ষে আমরা বিস্তারিত আলোচনা শুনতে চাই। কি ঘটেছিল এই দিন, কি হয়েছিল, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা বিস্তারিত আলোচনা শুনতে চাই।
আলহামদুলিল্লাহ ওয়া কাফা সালামুন ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فقال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله المولانا العظيم দেশে বাহিরে অবস্থানরত এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সকলের উদ্দেশ্যে সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে প্রায় দীর্ঘ কয়েক মাস পরে এই জায়গায় ইয়াউমে আশুরা তথা মুহররমের অন্যতম এই দিনে এবং দিনের মর্যাদা সম্পর্কে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি আমার পক্ষ থেকে শুকরান লাকা ওয়ালাকুম মিন্নি, আমার পক্ষ থেকে উপস্থিত দুইজনকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে অনুপ্রাণিত করেছেন আজকে ইয়াউমে আশুরা উপলক্ষে আলোচনা করার জন্য। জনাব হাফিজ মাওলানা আব্দুল বাসিত সাহেব উপস্থিত আছেন, ঐতিহ্যবাহী কল্যাণপুর হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য প্রধান শিক্ষক হাফিজ মাওলানা শাহজাহান আহমদ, আর যারা আমাদের সাথে এর পরেও যুক্ত হবেন সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ। ইয়াউমে আশুরা গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখে। মুহররম হচ্ছে আরবি 12টি মাসের প্রথম যে মাস, সেই মাসটি হচ্ছে শাহরে মুহররম। এই মাসটা অন্যতম একটি মাস। পবিত্র কুরআনুল আযীমে আল্লাহ বলেন যে 12টি মাস আল্লাহ দিয়েছেন, তার ভিতরে 4টি মাস হচ্ছে উত্তম মাস, আর এই 4টির ভিতরে একাধারে জিলকদ, জিলহাজ, তারপরেই আবার শুরু মুহররম অন্যতম। এই মাসের ব্যাপারে আল্লাহ বয়ান করতে যে আল্লাহ বলেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, যে তোমরা এই নিজেদেরকে তোমরা জুলুম করো না তোমাদের নিজেদের উপরে। এই 4টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত রহমত বরকত নাজিল করেছেন, আর এই মাসগুলোর ভিতরে রাসূল আরবি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসে নিষিদ্ধ ছিল যুদ্ধ বিগ্রহ বিভিন্ন জিনিস, যাতে এই মাসটাকে সম্মান করা হয়, সম্মানিত মাস। এই মাসে আমরা জানি যে মুহররমের 10 তারিখ নামে একটি তারিখ, এটা অন্যতম একটি তারিখ। এটার জন্য যদি আমরা দলিল খুঁজি যে এই তারিখের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। এই মুহররমের 10 তারিখে আমরা কিভাবে আমল করব, রোজা রাখবো, আপনি নফল হিসাবে নামাজও পড়তে পারেন। ইবাদত বন্দেগীর এই তারিখটা যে সহি তারিখ, এটার প্রমাণার্থে আমরা যদি খুতবাতুল ইয়াকুবিয়া দেখি, এখানে জামানার মুজাদ্দিদ আল্লামা সাহেব কিবলা সুন্দরভাবে বর্ণনা করেছেন। প্রথমে আমরা ইবাদতগুলো প্রথম ভাগে শুনবো। ওয়াফিহি নাজা আশরুন মিনাল আম্বিয়ায়ে ওয়াফাজু ফিল ইমতিহান ওয়াফিহি তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াফিহি রুফিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াফিহি নাজা নূহুন আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়া মান মাআহু ওয়াফিহি আত্তা আল্লাহু নারা ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাতু ওয়াসসালাম وفيه كلم الله موسى عليه الصلاة والسلام وأنزل عليه التوراة وفيه شفى أيوب عليه الصلاة والسلام
ওয়াফিহি রাদ্দা ইউসুফ আলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াফিহি আখরাজা ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম মিন বাতনিল হুতি ওয়াফিহি গাফারা লি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াফিহি রাদ্দা লি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মুলকাহু ওয়াফিহি রুফিয়া ঈসা আলাইহিস সালাতু। উনি ওনার এই খুতবাতুল ইয়াকুবিয়ায় এনেছেন। আর বিভিন্ন কিতাবাদির সাক্ষী স্বরূপ এবং হাদিস শরীফে আসছে আনজাল্লাহু ফীহি মূসা ওয়া গাররাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নাজাত দিয়েছিলেন আর ফেরাউনকে এই দিন ধ্বংস করেছিলেন নীল নদীর ভিতরে নদী পার হওয়ার সময়। এখানে উনি দলিল হিসাবে প্রথমটা এনেছেন। এই তারিখটা আসলে আমাদের কাছে বিখ্যাত একটি তারিখ। আমলের বিষয়টা আমরা এই দিন করণীয় কি এই বিষয়ে আমরা পরবর্তী প্রথম ভাগে এই দিনটা কেন বিখ্যাত, এই দিনটা কেন আমাদের জন্য স্মরণীয় এবং মর্যাদাপূর্ণ। আমরা কোরআনুল আযীমে পড়ে থাকি আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমাদের পথ মত হচ্ছে একটি, আর সেই পথটা হচ্ছে নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়া কেবার যে পথে রয়েছেন, এটাই হচ্ছে আমাদের সিরাতাল মুস্তাকিমের পথ। আর যারা এই চার শ্রেণী মানুষের অনুসরণ করে থাকেন, বাস্তবেই তাদেরকে মূলত আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে চিনি। আমরা আল্লাহর প্রেরিত নবী রাসূলগণের অনুসারী। এই তারিখে ওয়াফিহি নাজা আশরুম মিনাল আম্বিয়া, সাহেব কিবলা এনেছেন যে 10 জন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর আমার দৃষ্টিতে এটাকে যদি আমরা আরেকটু অর্থবোধক হিসাবে গ্রহণ করি, পুরস্কৃত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তার 10 জন নবীকে পুরস্কৃত করেছেন। ওয়াফাজু ফিল ইমতিহান, আর তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। 1 নম্বরে উনি এনেছেন যে ওয়াফিহি তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আশুরার যে তারিখ, ইয়াউমে আশুরা, ইয়াউম শব্দের অর্থ হলো দিন, আর আশুরা এটা আইন শিন রা, এই তিনটা হচ্ছে মূলক্ষর, এর থেকে এসেছে 10 একটি সংখ্যায়। ইয়াউমে আশুরা এই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেটা আমরা শুনলাম যে 10 জন নবীকে আল্লাহ পুরস্কৃত করেছেন, মুক্তি দিয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। 1 নম্বরে ওয়াফিহি তাবাল্লাহু আলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের তাওবা কবুল করেছিলেন। আমরা সকলেই জানি যে সূরাতুন নিসা এসেছে আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছি, আর তার থেকে তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই দুই থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সমস্ত মানব সৃষ্টি করেছেন, নারী পুরুষ সকলকে সৃষ্টি করেছেন। আল্লাহ যখন সৃষ্টি করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী ওই জান্নাতে বসবাস করো, তবে লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকট যেও না। তো এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষিদ্ধই করে দিলেন, কিন্তু কোনো না কোনো ভাবে গন্ধম অথবা জাক্কুম, বেদায়া ওয়া নেহায়া কিতাবে বিভিন্ন ফলের কথা এসেছে। ওনারা যখন উপভোগ করলেন, জান্নাত থেকে আল্লাহ তাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন। অনেকেই বলেন বহিষ্কার। নবীদের শানে কথা বলার সময় আমাদের আদব রক্ষা করা দরকার, কারণ আল আদাবু খায়রুন যাহাবু মিনাল ফিদ্দা, আদব হচ্ছে এমন একটা বিষয়
স্বর্ণরূপার চাইতেও দামি একটি বিষয় হলো আদব। বেয়াদব মাহরুম গোস্তে আজ ফসতে হবে। বেয়াদব সব ধরনের ফজিলত থেকে বঞ্চিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন 360 বৎসর কাঁদলেন। কাঁদার পরে ওনারা আল্লাহর কাছে একটা মাধ্যম গ্রহণ করলেন। লাম্মা তারাফা আদমুল খাতিয়াতা ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লিমা গাফারতা লি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বললেন, লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশ মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, কিন্তু যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললা, ওনাকে তো এখনো সৃষ্টি করিনি। আদম নবী বললেন, যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, রূহ আল্লাহ তাকালাম, আপনার পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাআলিমতু আন্নাকা লাম তুদিফ ইসমুকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। যে আমার ধারণা হলো আপনি আল্লাহর পাশে যে মুহাম্মদ লিখেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আপনার শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহর হাবিব আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ বললেন, ফাকারাল্লাহু তাবারাকা ওয়া তাআলা সাদাকতা ইয়া আদম, হে আদম, তুমি সত্য বলেছ। ইন্নাহু লাহাব্বুল খালকি ইলাইয়া, আর আমি যা সৃষ্টি করেছি সবচেয়ে দামি সৃষ্টি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদউনি বিহাক্কিহি ফাকাদ গাফারতু লাক, তুমি যখন তার মাধ্যম ধরেছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিনটা ছিল ইয়াউমে আশুরা। এরপরে উনি 2 নম্বরে এনেছেন যে ওয়াফিহি রুফিয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর প্রিয় একজন নবী, ওনাকে আল্লাহ উপরে উঠিয়েছেন, আসমানে উঠিয়েছেন ইয়াউমে আশুরা, আশুরার দিনে। 3 নম্বরে এনেছেন ওয়াফিহি নাজা নূহুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মান মাআহু। আল্লাহ ওই যে কিস্তি বানানো হলো, নৌকা বানানো হলো, এর থেকে উত্তীর্ণ করে পাহাড়ের কিনারায় পৌঁছালেন এই তারিখে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। উনি যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অসংখ্য সময়, অনেক সময় নির্যাতন যখন হলো, ওনার টার্গেট হলো আল্লাহর তাওহীদের কথা বলবেন। উনি রাসূল, আল্লাহর প্রেরিত একজন নবী, ওনার প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। কিন্তু তারা এর পরিবর্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে আঘাত করলো। উনি যখন বদদুয়া করলেন, কবুল হয়ে গেল। নবীদের মোনাজাত হচ্ছে এমন এক মোনাজাত যেটা অবশ্যই কবুল হবে, আল্লাহ কবুল করবেন। এটা নেক দোয়া হোক, বদদুয়া হোক। উনি যখন এই কাফিরদের জন্য বদদুয়া করলেন, আল্লাহ কবুল করলেন। কিস্তি বানানোর জন্য বললেন, যারা ইমানদার ছিল তাদেরকে আল্লাহ মুক্তি দিলেন। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনারায় উঠলেন, এই তারিখটা ছিল ইয়াউমে আশুরা। 4 নম্বরে এনেছেন ওয়াফিহি আতফা আল্লাহু নারা ইব্রাহিম আল খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা দিয়েছিলেন, সবচেয়ে বেশি পরীক্ষিত, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় উত্তীর্ণ করলেন। এই পরীক্ষাটাও এই তারিখে। অগ্নিকুণ্ড যখন নমরুদ তৈরি করলো, অগ্নিকুণ্ডে প্রেরণের অনেক কারণ। তারা যাবে, মেলায় যাবে, দেবদেবী মূর্তি বানানো হতো, এগুলোকে বিক্রি করা হতো। ওনাকে বললো তারা যে, তুমি আমাদের সাথে আসো, আমরা এগুলো মেলায় যেয়ে মূর্তি বিক্রি করব। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিম। উনি তারকারাজির দিকে তাকাইয়া বললেন, আমি অসুস্থ। আসলেও ওরা যে মুশরিক, ওদের সাথে উনি যাবেন না, একটা কারণ দেখালেন। এভাবে অনেক কারণ যখন সংগঠিত হয়, উনি এক আল্লাহ বিশ্বাসী, আর কওমের লোকেরা বিভিন্নভাবে
মূর্তি পূজা, দেবদেবীর পূজা, এভাবে পূজায় লিপ্ত থাকতো, তখন তাদের সিদ্ধান্ত হলো শয়তানের প্ররোচনায় ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে প্রেরণ করব। ওনাকে যখন প্রচন্ড অগ্নিকুণ্ড, উপরের দিকে পাখি চলে গেলে আগুনের এত প্রদীপ ছিল, এত ভয়ঙ্কর অগ্নিকুণ্ড ছিল, পাখি জ্বলে ছাই হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সামনে যখন তাকে অগ্নিকুণ্ডে প্রেরণ করা হবে, বলা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে যে আমি আপনাকে পারি। উনি বললেন হাসবি আল্লাহ, আমার জন্য যথেষ্ট আল্লাহ, এভাবে তোমার প্রয়োজন নেই, আমার আল্লাহ দেখবেন। আল্লাহ খুশি হলেন আর বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ যথেষ্ট। আল্লাহ বললেন তোমার জন্য আগুন নয়, এটাকে সুন্দর শান্তিময় একটা জায়গায় পরিণত করে দিলেন। এরা হচ্ছে ইয়াউমে আশুরার দিন। তারপরে আসছে ওয়াফিহি কাল্লামাল্লাহু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন এই তারিখে। ওয়ানজালাত আলাইহিত তাওরাত, এই তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত নাযিল করেছেন। এরপরে আসছে ওয়াফিহি শাফা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিফা দিয়েছিলেন ওই তারিখে। খুব অসুস্থ ছিলেন, অনেক বছর অতিক্রম করার পরে পূর্ণ সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তারিখেই দান করলেন। এজন্য রোগব্যাধির ক্ষেত্রে আমরা যদি আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করি, তাহলে এই ধৈর্যটাই এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুলের প্রতি আমাদের একটা দৃষ্টিভঙ্গি হবে। এরপরে ওয়াফিহি রাদ্দা ইউসুফা আলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় সন্তান ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দুইজনের যথেষ্ট সময়ের একটা ফরাক হয়ে গেল, অনেক ঘটনা এখানে, কিন্তু তাদের যে মিলন হলো বাপ এবং সন্তানের, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। এরপরে আসছে ওয়াফিহি আখরাজা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মিম বাতনিল হুতি। ইয়াউমে আশুরার তারিখে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাছের পেট থেকে উদ্ধার করলেন। এই দিনে আল্লাহ বিপদ মুক্তি করেছেন নবীদেরকে। আমরাও আশা করি, আমরা নবীদের অনুসারী, আমরা যদি আল্লাহকে ডাকি আর এই দিনের আমল করি, আল্লাহ আমাদেরকেও মুক্তি দিতে পারে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের কিতাবে দেখেছি, ইবনে কাসিরে, যে 1 লক্ষের উপরে ওনার কাউমের লোক ছিল, কিন্তু কেউ ওনাকে সাক্ষী দিচ্ছে না, আল্লাহর স্বীকৃতি দিচ্ছে না, নবীর স্বীকৃতি দিচ্ছে না। উনি আল্লাহর ওহী ছাড়া, নির্দেশ ছাড়া চলে গেলেন। প্রতিমধ্যে যাইয়া যখন উনি নৌকায় উঠলেন, তখন দেখা যায় নৌকা ডুবে যাবে। পূর্বেকার আলিম ওলামারা যারা আছিল, বললো যে এখানে একজন এমন অপরাধী আছে যে তার মনিবের নির্দেশ ছাড়া চলে আসছে, তাকে যদি নদীতে ফেলে দেওয়া না হয় সকলের প্রবলেম হবে। ইউনুস আলাইহিস সালাম লটারি হয়ে 3 বারেই নাম উঠলো ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন উনি নদীতে যখন ঝাঁপ দিলেন, মাছ ওনাকে গিলে ফেললো, তার পেটে নিল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 দিনের কথাও আছে, 3 দিন, এভাবে আরো দীর্ঘদিনের কথাও আছে। ওই মাছের পেটে যখন অবস্থান করেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, সে যদি জিকিরকারীদের অন্তর্ভুক্ত না হতো। এই মুসাব্বিহিন দ্বারা তাফসীরে বিভিন্ন ভাবে আসছে, আবার নামাজের কথাও আসছে, যে নামাজি যদি না হতো, আমি আল্লাহকে যদি স্মরণকারী না হতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আমি আল্লাহ এই মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিনে ওনাকে মাছের পেট থেকে মুক্তি দিলেন, সেই দিন হলো ইয়াউমে আশুরা। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া গাফারা লি দাউদ ওয়া ফিহি গাফারা লি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম,
দাউদ আলাইহিস সালামকে মাফ করলেন, ক্ষমা করলেন। এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, নবীদের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, তারা কথা বলে সংযত হয়ে নবীদেরকে আল্লাহ পূর্বে এবং পরে সমস্ত গুনাহ খাতা মাফ করেই পৃথিবীতে প্রেরণ করেছেন। ওনাদের পূর্বেও গুনাহ নেই, পরেও গুনাহ নেই। ওনাকে এখানে ওয়াগাফার আলী দাউদ আলাইহিস সালাম, এটা ইজতিহাদি কিছু হতে পারে। আল্লাহ মাফ করলেন এই তারিখে দাউদ আলাইহিস সালামকে। ওয়াফিহি রাদ্দা লি সুলাইমান আলাইহিস সালাম মুলকাহু, সুলাইমান নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবীকে শাসন করার জন্য আল্লাহ শক্তি দিলেন, কিন্তু কোন প্রসঙ্গ ক্রমে আবার ওনাকে ফিরিয়ে দিলেন ওই তারিখে ইয়াউমে আশুরার দিনে। ওয়াফিহি রুফিয়া ঈসা আলাইহিস সালাম, আল্লাহর একজন পেয়ারা নবী হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠালেন ইয়াউমে আশুরার দিনে। এজন্য ইয়াউমে আশুরাটা হচ্ছে অন্যতম দিন। নবীদের জীবন ইতিহাস, গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই বিশেষ বিশেষ নবীদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংগঠিত হয়েছিল ইয়াউমে আশুরার দিন। আমাদের কাছে এটা প্রিয় দিন এবং আমল করার জন্য অসংখ্য গণিত প্রমাণ আছে, যেটা আমরা একটু পরেই দেখছি। এখন আসেন, এই দিনটা আরো স্মরণীয় হয়ে আছে নবীজির দৌহিত্র রাসূল আরবি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে শুহাদায়ে কারবালা এমন একটি বিষয় যেটা মানে বেদনাত্মক এবং হৃদয়ে আহত একটি বিষয়। তবে এখানে যাদের ঈমান আছে, যাদের নবী প্রেম আছে, তারা হুসাইনি মুসলমান। আমরা বিশ্বাস করি আমাদের অন্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শাহাদতের চেতনা আমাদের অন্তরে আছে এবং থাকবে। পরবর্তী প্রজন্ম এই শুহাদায়ে কারবালাকে লালন করে। শুহাদায়ে কারবালাটা নেতৃত্বের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যান নাই। কোরআনুল আযীমে এসেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াতুন লা তাশউরুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা হচ্ছে জীবিত। আর ওনাদের দরজা অনেক বেশি। 3 শ্রেণী মানুষ সুপারিশ করবেন। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। নবীগণ, উলামায়ে কেরাম এবং শহীদ যারা, তারাও সুপারিশ করতে পারবেন। হাদিস শরীফে আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি শুহাদায়ে কারবালায় কথা বলি, অনেক লম্বা কথা, তবে সারাংশ আমরা দুই একটি বলবো। এই তারিখটা এমনিতেই সুসম্মানিত। নবী রাসূলদের মুক্তি দিয়েছেন, পুরস্কৃত করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, যেটা আমরা দেখলাম। তারপরেও যারা হুসাইনি মুসলমান, তাদের অন্তরকে জাগ্রত করে, অন্তরকে নাড়া দেয় যে মুসলিমদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস গুরুত্বপূর্ণ একটি ইতিহাস। আমি উদাহরণ হিসাবে, এটা প্রাসঙ্গিক নয়, তারপরে একটা ছোট্ট ঘটনা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, বড় সাহাবী। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 2টা ছেলে আসলো, এসে বলল, হুজুর, আমাদের বাবাকে এই ছেলেটা কতল করেছে বাগানের ভিতরে। ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কতল কেন করেছো? সে বলল, বাগানটা নষ্ট করে দিচ্ছে, এজন্য উটকে আমি যখন আঘাত করতে যাইয়া ওই মুরব্বীর প্রতি যখন আঘাত চলে গেল, উনি ইন্তেকাল করেছেন, আমি স্বইচ্ছায় করিনি। ওই ছেলেদেরকে বলা হলো, তোমাদের পুরস্কার কি, কি চাও তোমরা? ওনারা বলল যে পুরস্কার হলো আমরা হত্যার পরিবর্তে হত্যা চাই। এই ছেলেটাকে বলা হলো, তোমাকে তো হত্যা করা হবে, হত্যার পরিবর্তে হত্যা। সে বলল, আমার কিছু কাজ আছে, 3 দিনের সুযোগ দেন।
জাবিন কেউ হয় না, তবে একজন হয়েছেন, তিনি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা। 3 দিনের মাগরিবের সময় আসছে, উনি এখনো পৌঁছে না, হঠাৎ পৌঁছে গেল। সকলেই চিন্তিত, আবু যরকে আজকে কতল করা হবে, শহীদ করা হবে। নামাজ পড়ে যখন বসলেন, বললেন, তুমি সময় মতো এসেছো, তোমার কোনো চাহিদা আছে কিনা, এই মুহূর্তে তোমার কোনো আবেদন আছে কিনা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারিকে প্রশ্ন করলেন, তুমি তার জন্য কেন জামিন হলে? জামিন না হলে তোমাকে কত্তল করা হতো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এজন্যই করেছি, আমি যদি হাত না উঠাতাম মুসলিমকে সাহায্য করে না, এটা নজির হয়ে যেত, এজন্য হাত তুলেছি। ওই ছেলেটাকে বলা হলো যে তুমি তো না আসলেই পারতে, আসছো কেন? সে বলল যে আমি আসছি এজন্য, যদি আমি ওয়াদা রক্ষা না করি ইতিহাস হয়ে যাবে, মুসলিমরা ওয়াদা করে, ওয়াদা পালন করে। আর ওই ছেলেদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলল যে কোনো মুসলমান যদি সাহায্যের প্রার্থনা করে, প্রার্থী হয়, সাহায্য প্রার্থী, আর অন্য মুসলমান যদি সাহায্য না করে, তাহলে এটি ইসলাম সমর্থন করে না, আমরা তাকে ক্ষমা করে দিলাম। তো মুসলমানদের ইতিহাস আমরা অনুকরণীয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হক্কানি উলামায়ে কেরাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা যদি লালন করি, এখানে দেখা যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য যান নাই। ওনাকে বিভিন্ন বর্ণনায় 150 তো চিঠি আসছে যে আপনি মুসলিমদেরকে রক্ষা করার জন্য আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না, আমরা বায়াত হব আপনার কাছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝার অনেক সময় ছিল, তারা শেষ চিঠি দিল যে আপনি যদি এখানে না আসেন, কিয়ামতের দিন আমরা আপনাকে দায়ী করব। উনি আসার আগে মুসলিমিন আকিলকে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ, উনি আসার পরে উনিও শাহাদত বরণ করলেন। বিভিন্ন ঘটনা এখানে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে, মুসলিমিন আকিলের চিঠি পেয়ে যখন আসলেন কারবালার প্রান্তরে, আসার পরে উনি প্রথম দিন যাকে পেলেন, হুর বিন ইয়াজিদ, সেই ইয়াজিদের ছেলে না, আরেকজন হুর বিন ইয়াজিদ। সে প্রথম রাতেই বলল যে আপনি চলে যান, আপনার বিরুদ্ধে আমাকে ইয়াজিদ বাহিনী নিয়ে এসেছি, উবাইদুল্লাহ নামে তার বাহিনী, ইবনে জিয়াদ, আপনি চলে যান। উনি সারা রাত্র ঘুরলেন, দেখা যায় শেষ স্থান হলো আবার এই কারবালায়। উনি যখন 1 দিন 2 দিন পরে জিজ্ঞাসা করেন, একজন জবাব দিল এই জায়গার নাম হচ্ছে কারবালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে অসুবিধা হলো না, এখানেই তার সমাধিস্থল হবে, এখানেই তাকে শাহাদাত বরণ করতে হবে, কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ইঙ্গিত দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তারা প্রথম আক্রমণ করে। এখন কেউ যদি প্রশ্ন করে উনি তো ফিরে আসলে পারতেন, কিন্তু না, এখানে ফিরে না আসার কারণ পূর্বেকার ভবিষ্যৎবাণী ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তারপরে উনি ফিরে আসলে অন্যায়ের কাছে মাথা নত হয়ে যেত, মুসলিমদের ইতিহাস হয়ে যেত। এজন্য মুসলিমদের ঐতিহ্যকে রক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সেই প্রতিষ্ঠিত বিষয়কে আরো প্রতিষ্ঠিত করার জন্য উনি থেকে গেলেন। বিভিন্ন প্রক্রিয়ায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। এখানে এর ভিতরে অসংখ্য অগণিত ঘটনা আছে বিভিন্ন রিওয়ায়াতে। এই কারবালার থেকে আমাদের শিক্ষা আছে, এবং শিক্ষা হলো আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, ইয়াজিদকে কখনো আমরা সমর্থন আমরা বলতে পারি না যে 100 রাকাত নামাজ পড়েছে, করব না। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস, তিরমিজি শরীফে আসছে যে নিশ্চয় বনী ইসরাঈলদের 72 শ্রেণী, আমার উম্মতের 73, সবাই জাহান্নামী, 1 শ্রেণী হবে জান্নাতি। সেই জান্নাতি দল হলো লা শাক্কা ওয়ালা রাইবা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সুন্নতের পাবন্দী, সুন্নতকে মানেন, অনুসরণ করেন। মানাটা প্রথম বিষয়, বিশ্বাস স্থাপন করেন।
মুসলমান নাম হতে পারে, কিন্তু এত বড় দুঃসাহস ইতিহাস আর কেউ করেন। ইতিহাসে কেউ করে নাই। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদন মুবারকে বিভিন্ন জায়গায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারক খেয়ে তার ভিতর আলোকিত হয়ে যায়। এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে এত চুমু খেলেন, তার প্রতি যে এই নিদর্শন। তাছাড়া হাদিস শরীফে আসছে, আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন এমন দুইটি নাম, যে দুটি নাম জান্নাতি নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফে আসছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এটার ব্যাপারে আহলে হাদিস বলেন, লামাযহাবী বলেন, যারা আছে, কেউ দ্বিধাদ্বন্দ্বই নেই যে আল্লাহর হাবিব বলেছেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন হলেন জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। যে আমার এই দুইজন দৌহিত্রকে মহব্বত করলো, সেজন্য আমি রাসূলুল্লাহকে মহব্বত করলাম। সুবহানাল্লাহ। যে আমার এই দুই দৌহিত্রকে হিংসা করলো, সেজন্য আমি রাসূলুল্লাহকে হিংসা করলাম। নাউযুবিল্লাহ। এখান থেকে প্রতীয়মান হয় হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির লক্ষ্যে জীবন, কলিজার টুকরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শাহাদাত বরণ করতে পারে, তাকে আমরা ভালো নেককার মুসলমান বলাটাই আমাদের অপরাধ। আমাদের আকীদা এটা ফলো করে না, আমাদের সুন্নিয়ত এটা সমর্থন করে না, যদিও বিভিন্ন বক্তব্য আছে। তো উপস্থিতি, ইয়াউমে আশুরা গুরুত্বপূর্ণ একটি দিন, যেই দিনে আল্লাহর নবীদেরকে আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, সফল করেছেন, মুক্তি দিয়েছেন। এই দিন আমাদের আমল কি? আমরা দেশের বিভিন্ন জায়গায় দেখি দুইজনে দুইটা তরবারি নেই আর এভাবে যুদ্ধ করে। এটা নবী প্রেম নয়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করা নয়। এই দিন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য স্মরণ করে আপনি এই চেতনাটা নিতে পারেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদর্শকে গ্রহণ করতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন এভাবে শহীদ করা হয়, উনি বলেছিলেন যে আমার নানার নাম আজানের ভিতরে, শুক্রবারে জমা পড়বে মানুষ, কিন্তু এখানে আমাকে কতল করা হচ্ছে, আমাকে নামাজ পড়ার সুযোগ দেন। উনি নামাজরত অবস্থায় ওনার গর্দান কেটে দেওয়া হয়, শহীদ করা হয়। এখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমাদের নামাজি হওয়া দরকার। একজন ভালো নামাজি, আল্লাহওয়ালা হওয়া আমাদের একান্ত কর্তব্য। এখান থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি। আমরা রাসূলুল্লাহকে, উনি ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলে রাসূলুল্লাহকে মহব্বত করা হয়। এখন কেউ যদি ইয়াজিদকে সমর্থন করে, এতে স্পষ্ট হয় সে আসলে হুসাইন রাদিয়াল্লাহু চেতনা নেই, তার প্রেম নেই। উপস্থিতি, এই দিনের আমল বুখারী শরীফে আসছে, যে হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফে আসে, এই হাদিসকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে হাদিসটা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق وأولى بموسى منكم فصام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه। ওই বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটা আসছে। এখানে বলা হচ্ছে আমাদের করণীয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস বলা হয়, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। ইরশাদ বলতে আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন যে কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমে আশুরা। আল্লাহর হাবিব যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে দেখলেন ইয়াহুদিরা রোজা রাখছে আশুরার দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু। ইহুদীদেরকে প্রশ্ন করলেন, তোমরা এই দিনে রোজা রাখছো কেন?
তখন তারা উত্তর দেয়, ফাকালু হাযা ইয়াউমুন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিন আমরা রোজা রাখি। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুক্তি পেলেন, ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে আগাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে ছিলেন, যে গুড়ায় ছিলেন সেটা ছিল মাদি গুড়া, আর ফেরাউনের ছিল নর গুড়া, ওটাকে আক্রমণ করার জন্য। আল্লাহ পাক বললেন, হে মুসা নবী, আপনি আঘাত করেন। 12টি রাস্তা হলো, ওনারা পার হয়ে গেলেন। আর ওদের সামনে ছিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ছিল মাদি গুড়া, আর পিছনে ছিল ফেরাউন বাহিনী। তার পরিমাণও লক্ষ লক্ষ ছিল, কিন্তু স্পষ্ট এত লক্ষ এভাবে বেশি খোঁজা হয় না এবং স্পষ্ট নয়। এবং ওই ফেরাউন যখন সামনে আগুচ্ছে, ওই নদীর মধ্যে যখন আবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে, উনি সবগুলাকে একসাথে নদীতে পৌঁছালেন পিছন দিক থেকে উৎসাহ দিয়ে দিয়ে। যখন গেল, আল্লাহ পাক তাদেরকে এমন একটা কাজ করলেন, ওই মধ্যখানে যেতে না যেতেই ধ্বংস করে দিলেন। তো ওই ইহুদিরা বলল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মুক্তি দিয়েছেন, ফেরাউনকে ধ্বংস করেছেন, এই শুকরিয়াতান আমরা রোজা রাখি। ফাসামাহু মুসা শুকরান ফানাহনু নাসুম। মুসা আলাইহিস সালাম রেখেছিলেন আল্লাহ শুকরিয়া আদায়ার্থে, যে এত বড় বিপদ থেকে আল্লাহ মুক্তি দিলেন। তখন আল্লাহর হাবিব বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমুসা মিনকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো সবচেয়ে বেশি হকদার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজে আমরাও শুকরিয়া আদায় করতে পারি তোমাদের চাইতে। আল্লাহর হাবিব নির্দেশ করলেন, ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তারিখে রোজা রাখলেন, রাখার পরে সাহাবায়ে কেরামদেরকেও নির্দেশ দিলেন রোজা রাখার জন্য। আমরা এই তারিখে এই রোজা রাখবো। রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা আমাদের জন্য ফরজ ছিল। রমজানের রোজা যখন ফরজ হয়ে গেছে, ওই রোজার গুরুত্ব কমে গেছে। যেমন আকিকা, কোরবানির আগে আকিকা বাধ্যতামূলক, কিন্তু কোরবানি হওয়ার পরে এটা মানে একেবারেই বাধ্যতামূলক নয়, সুন্নাহ। আচ্ছা, এখন দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখার ব্যাপারে আরো অসংখ্য হাদিস রয়েছে। যেমন মুসলিম শরীফে আসছে, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আমরা যে রোজা রাখি আমাদের, আল্লাহর হাবিব বললেন, তাহলে আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখেও রোজা রাখবো, 9 এবং 10 তারিখে রোজা রাখবো। জি, মুসলিম শরীফে আসছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সিয়ামে, উত্তম রোজা, বাদা রমাদানা, রমজান মাসের ফরজ রোজার পরে, শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। এই রমজানের ফরজ রোজার পরেই বেশি দামি রোজা হলো ওই তারিখের ওই মাসের রোজা। এটা মুসলিম শরীফে আসছে। মুসলিম শরীফে আরেকটা হাদিস আসছে, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সিয়ামু ইয়াউমি আশুরা আখতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা রাখা, আখতাসিবু, আমি আশা করি, আলাল্লাহ, আল্লাহর কাছে, আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলা, বিগত 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দিনে আমাদের এই আমল অন্যতম আমল। এই বিষয়ে আরেকটা হাদিস এসেছে, আরো আছে, যেমন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال صوموا التاسع والعاشرة وخالفوا فيه اليهود। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করার জন্য 9 তারিখে রোজা রাখো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও পেলাম, সাহাবীর থেকেও পেলাম। আমরা এই দিন এই আমল করতে পারি, সদকা করতে পারি। আর সদকা তো তারিদুল বালাই ওয়া তাজিদু ফিল আমরি, নামাজ পড়তে পারি। ওই তারিখের উদ্দেশ্য যদি কেউ নামাজ পড়ে, নফল নামাজ সব সময়ই জায়েজ। প্রিয় উপস্থিতি, যারা দর্শক বৃন্দ, যারা আমরা দেখছি এবং দেখব, আমরা বাস্তবেই
নবী এবং রাসূল যাদেরকে আল্লাহ প্রেরণ করেছেন তাদের অনুসারী। আমরা বাস্তবেই সাহাবায়ে কেরাম এবং তাবিঈন, তবে তাবিঈন, আউলিয়ায়ে কেরামদের পথে মতে আমরা চলতে চাই। যারা আমরা চলি, আমাদের সহিহ আকীদা হলো এই দিন ঠিক, আর এই দিনে আল্লাহ নবীদেরকে মুক্তি দিয়েছেন, নবীদেরকে পরীক্ষিত করেছেন, পরীক্ষায় উত্তীর্ণ করেছেন। বিশেষ করে আমরা স্মরণ করে থাকি শুহাদায়ে কারবালা এই দিন। আমরা হুসাইনি মুসলমান হিসাবে, এটাই আমাদের চেতনা। আমরা সুপারিশকারী হিসাবে পাবো, আমাদেরকে সুপারিশ করবেন যদি আমরা সম্পর্ক রাখি। যেমন মাতাসা, কিয়ামত কখন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? উনি বলেন, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি ভালোবাসি আমার জীবনের চাইতে নবী এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার সাথেই হবে যাকে মহব্বত। আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, এই চেতনা আমাদের কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ইয়াউমে আশুরা সম্পর্কে যা শুনেছি, আমাদেরকে সঠিক সমঝ দান করুন এবং আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ সময় অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম হযরত মাওলানা শাহাবুদ্দিন সালেহী সাহেবের কাছ থেকে। আমরা অনেকটা সময় বিলম্ব করেছি আলোচনাটা একটু গুছিয়ে আনার জন্য। হয়তো আপনাদের বিরক্ত লাগতে পারে। আমরা দেখছি আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকের অনেক প্রশ্ন হয়েছে, জানতে চেয়েছেন। এক ভাই জানতে চেয়েছিলেন আশুরার দিনে রোজা কয়টা, উত্তরটি আলোচনার ভিতরেই ফুটে উঠেছে। আমরা দেখছি আমাদের অনেক ভাই আমাদের সাথে যুক্ত ছিলেন, কমেন্ট করেছেন। আমরা সবাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। এক ভাই বলছেন, রাকিবুল হাসান ভাই জনাব, ইচ্ছা হলো 9/10 এই 2 দিন রোজা রাখবো। 9/10 দিন এই 2 দিন রোজা রাখবো। কি 2 দিন রোজা? জি, ইয়ামুত সুমুতাসি ওয়ালা 9 এবং 10 2 দিন রোজা রাখবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহাদাত, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আলামিন হুসাইন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সমরুল ইসলাম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মোহাম্মদ ফুলমিয়া, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জালালউদ্দিন ইমন যুক্ত হয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমাদের সাথে যুক্ত হয়েছেন ইমাদউদ্দিন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, সবাইকে আমাদের প্রসঙ্গ মোবারকবাদ জানাচ্ছি। পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাইকে আমাদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। অনেক সহযোগিতা করবেন জানার জন্য, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটি বিষয়ে আমরা ধারাবাহিক আলোচনা করা। আমরা আজকের যে বিষয় থেকে যা জানতে পারলাম, ইয়াউমে আশুরা, আমরা সম্পর্ক কাদের সাথে রাখবো, কাদের সাথে রাখবো না। আমরা যদি হুসাইনে মুসলমান হই, আমরা ইয়াজিদের সাথে সম্পর্ক রাখতে পারবো না। একটি নফসের ভিতরে দুইটি থাকতে পারে না, হয়তো হক থাকবে না, বাতিল থাকবে। আমরা হকের উপর আছি। রব্বুল আলামিন আমাদেরকে যেন হকের উপর রাখেন। আজকের আলোচনা সম্পর্কে একটু কথা বলবেন হাফিজ শাহজাহান ভাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ যাবৎ আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। যারা যুক্ত হবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে আমাদের আজকের যে অতিথি, ওনার কথা অত্যন্ত মনোমুগ্ধভাবে শুনলাম। উনি যে কথাগুলা স্পষ্টভাবে যুক্তিযুক্ত প্লাস সুন্নাহ ভিত্তিক, এমনকি কোরআন সুন্নাহ এমনকি যুক্তি খণ্ডন করে আজকে আমাদেরকে যে বিষয়গুলা বুঝিয়েছেন, অবশ্যই আমরা ওনার এই কথা থেকে উপকৃত হব। পবিত্র আশুরা সম্পর্কে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আম্বিয়া কেরামগণ সহ সর্বশেষ শুহাদায়ে কারবালার যে ঘটনাগুলো উনি বর্ণনা দিয়েছেন, সংক্ষেপে আমরা বুঝতে পেরেছি যে ওনার ইলমের গভীরতা অনেক বেশি আছে। কিন্তু যেহেতু লাইভ প্রোগ্রাম, উনি শুধুমাত্র টাচ করে গিয়েছেন। যদি কখনো সুযোগ হয় ওনার কাছ থেকে দীর্ঘ আলোচনা আমরা শুনবো। আপনারা যদি আমাদের সাথে থাকেন, সহযোগিতা করেন। পাশাপাশি উনি আমাদের এলাকার একজন সন্তান, ওনার অনেক পরিচিতি আছে, আপনারা জানেন। ওনার কাছ থেকে যদি উপযুক্ত সুন্দর আলোচনা আপনারা শুনতে চান, তাহলে আপনারা চাইলে আগামী যে
আলোচনার মৌসুম আসে আপনারা ওনাকে দাওয়াত করবেন, ওনার কাছ থেকে ইলমি আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওনাকে নেক হায়াত দান করুন, ওনার ইলমে বরকত দান করুন। পাশাপাশি আমরা যে প্রায় সময় আপনাদেরকে ইসলামের অনেক নিয়ম কানুন সহ ইসলাম কোরআন সুন্নাহ আলোচনা, যার মাধ্যমে দেশবাসী শুনে, বিশেষ করে সত্য প্রকাশ পেজ এইচ.এম. আব্দুল বাসিত ভাই অনলাইন জগতে উনি অনেক পরিচিতি লাভ করেছেন, বর্তমানে বিখ্যাত বলতে হয়। আপনারা এই পেজটি যারা ফলো করে আছেন আপনারা ফলো করবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা ওনার জন্য দোয়া করব যাতে ভবিষ্যতে উনি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলা ওনার পেজের মাধ্যমে তুলে ধরেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনা সারমর্ম সংক্ষেপে বুঝিয়ে দেওয়ার জন্য এবং তাৎপর্য বুঝিয়ে শাহজাহান ভাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই আলোচনায় আমরা ফিরে আসব। আমরা গত বৎসর খুব ধারাবাহিকই ছিলাম, কিন্তু সময় সবসময় ম্যানেজ করা যায় না, সময়টা খুব স্বল্প থাকায় হয়তো তাদের ব্যস্ততা নয়তো আমার ব্যস্ততা, যার দরুন আমরা আসতে পারিনি। ইনশাল্লাহ আমরা যদি মনে করেন আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন, আমার ইনবক্সে বলতে পারেন, কমেন্টে বলতে পারেন, আমরা ধারাবাহিকভাবে আলোচনায় আসবো ইনশাল্লাহ। আগামী পর্বের অপেক্ষায় আপনারা থাকবেন, শীঘ্রই আমরা আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেশি দিন হয়ে গেছে। না না, ঠিক আছে।